চাউমিন বানাবো, তার জন্য জল গরম করে নিচ্ছি। এদিকে আলু কেটে নিয়েছি কুচি কুচি করে, একটা পেঁয়াজকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এদিকে জল ফুটে যাওয়ার পরে চাউমিনগুলো দিয়ে দিলাম। চাউমিনগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই জলের মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে নিয়েছি যাতে চাউমিনগুলো লেগে না যায়। এদিকে কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি, চাউমিনগুলো জল ঝরিয়ে নিলাম। পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি। আলুগুলো এবারে ওই গরম করা সাদা তেলে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আলুগুলো নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আমি আজকে আলুটাও একটু ব্যবহার করছি চাউমিনের মধ্যে, আর আপনারা চাইলে সবজি দিয়ে চাউমিন করতে পারেন, সেটাও খুব ভালো লাগে। লঙ্কাগুলো কুচি কুচি করে দিয়ে দিলাম আলুর মধ্যে, দিয়ে ভালো করে আবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আলুর মধ্যে টমেটো কুচি দিয়ে দিলাম, টমেটো কুচি দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আলুটাকে। আলুটা দেখুন আধ ভাজা হয়ে গেছে, ভালোভাবে সিদ্ধও হয়ে গেছে। এর মধ্যে এবার লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, দুটো ডিম ভেঙে দিয়ে দিয়েছি। এবার ডিম আলু সমস্ত কিছু একসাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে ভেজে নিচ্ছি। স্বাদ মতো চিনি দিয়ে দিলাম, চাউমিন আপনারা অল্প করে চিনি দেবেন, তাহলে চাউমিনের টেস্টটা আরও ভালো হয়ে যাবে। এবার জল ঝরানো চাউমিনটা দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে সমস্তটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে চাউমিনটা মিশে গেছে। নাড়িয়ে করে ভালো করে চাউমিনটা ভেজে নিচ্ছি। আপনারা এইভাবে চাউমিন করবেন, খুব ভালো লাগবে। যে চাউমিনের মশলাগুলো আমি দিয়ে দিলাম, আর তার সাথে একটু চাট মশলাও দিয়ে দিয়েছি, চাউমিনটা যাতে খুব সুন্দর খেতে হয়। এবার দেখুন সস, কাঁচা পেঁয়াজ কুচি সব একসাথে দিয়ে ভালোভাবে চাউমিনটাকে আমি মিশিয়ে নিয়ে পরিবেশন করে দেব। আপনারা এইভাবে চাউমিন করবেন, খেতে